বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা মানুষদেরকে চলার জন্য, মানুষদের ইবাদতের টাইম সুস্থভাবে সুন্দরভাবে ইবাদত যেন করতে পারে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় নির্ধারণ করে দিয়েছে। যেরকম ভাবে এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন, ইসনাতা ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট গণনা হিসাবে 12টি মাস। এই আয়াতটি আমি অসংখ্য বার তেলাওয়াত করেছি, আরো কয়েকবার এই আয়াতটা তেলাওয়াত করেছি। এই আয়াতের উপর অনেক আলোচনা। কুরআনুল কারীমের একটি আয়াতের ব্যাখ্যা করে সারা জীবন শেষ করা যাবে না, এটা আল্লাহ নিজেও বলে দিয়েছে। আমরা জানি আজকে কি মাস চল, জিলকদ মাসের 29 তারিখ। জিলকদ মাস শেষ পর্যায়ে, এই জন্যই আমরা জিলহজ মাসের মধ্যে পদার্পণ করতে যাচ্ছি। জিলহজ মাস রমজানুল মুবারক থেকে, রমজানের পরে গুরুত্বপূর্ণ ইবাদতের, সুন্দর ইবাদতের সুযোগ বেশি, অল্প ইবাদতের মাধ্যমে অনেক সওয়াব, অনেক ফজিলত। সেই সময়টা হলো রমজানের পরে জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ তাআলা মানুষদেরকে অনেক সময় ইবাদত, অল্প ইবাদতের মাধ্যমে বেশি ইবাদত, বেশি সওয়াব যেন হাসিল করতে পারে, কিছু কিছু সময় বোনাস হিসাবে দেয়া থাকে। অল্প ইবাদতের মাধ্যমে আমরা চিরস্থায়ী জান্নাত কিভাবে লাভ করব? আমাদের হায়াতি জিন্দেগি কতটুকু? 40, 50, 60, 70, 80। এই অল্প সময়ের মাধ্যমে এই চিরস্থায়ী জান্নাত, যেখানে কোনো মরণ নাই, যেখানে কোনো সময় ইন্তিহা, কোনো শেষ নাই, সেই জান্নাতের, চিরস্থায়ী জান্নাত কিভাবে আমরা লাভ করব? এই অল্প সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বল্প স্বল্প ইবাদত করতে বলছেন, স্বল্প স্বল্প কিছু কানুন শিক্ষা দিয়েছেন, বলে দিয়েছেন এইভাবে আমল করো। এইভাবে আমল করতে পারলে সেই চিরস্থায়ী জান্নাত তোমরা লাভ করতে পারবে।